তো ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ। তো বলে রাখি যে আবাস যোজনা আর যে লিস্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট ছিল, আপনারা জানেন যে লিস্ট হয়েছিল, সেই লিস্ট থেকেই কিন্তু আবার সার্ভে একটি হবে, সমীক্ষা হবে, তারপরেই কিন্তু সিলেক্ট হবেন কারা বাড়ি পাবেন। তো দেখুন, আমি সমস্তটাই এই আবাস যোজনা নিয়ে আলোচনা করব। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, জুলাই থেকে শুরু সমীক্ষার কাজ। তো আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় সরকার বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং যে হচ্ছে 100 দিনের কাজের টাকা পুরোপুরি আটকে রেখেছে, 2 বছর অতিক্রান্ত হতে গেছে। তারপরে আমাদের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 100 দিনের কাজের যে বকেয়া টাকা ছিল তা কিন্তু মিটিয়ে দিয়েছে। এরপরে যে বাড়ি যারা প্রাপক, যারা পাননি, তাদের জন্য বাড়ি কিন্তু আমাদের রাজ্য সরকারই দেবে। তো আবাস যোজনার টাকা দেয়নি কেন্দ্র সরকার। লোকসভা নির্বাচনের আগে প্রচারে একাধিকবার তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশেষে তিনি এও ঘোষণা করেন রাজ্য সরকার আবাস যোজনার টাকা দেবে। এবার ভোট মিটতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় নবান্ন, আগামী জুলাই মাস থেকে শুরু হবে সমীক্ষার কাজ। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে 11 লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দেয়া হবে। এরপর আবেদনকারীর সংখ্যা আরও বাড়তে শুরু করে। এ অবস্থায় নবান্ন সিদ্ধান্ত নিয়েছে সমীক্ষা করে একমাত্র যাদের প্রয়োজন তাদের হাতেই এই টাকা তুলে দেওয়া হবে। যে কারণে প্রয়োজন সমীক্ষা, আগামী মাস থেকে এই সমীক্ষার কাজ শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, যারা আবাস যোজনার টাকা দ্রুত পাবেন বলে নবান্ন সূত্রের খবর। পাশাপাশি নবান্ন আরও জানিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে হাজার মানুষ আবাস যোজনার জন্য আবেদন করেছেন। ফলে সব মিলিয়ে সংখ্যাটা সরকারের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। যেখানে কেন্দ্র সরকার প্রকল্পের টাকা রাজ্য সরকার দিতে হচ্ছে, সেই কাজ বিন্দুমাত্র দুর্নীতি চান না মুখ্যমন্ত্রী। যে কারণে সমীক্ষার কাজে জেলা শাসকদের একেবারে তৃণমূল স্তরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। তো দেখুন, লোকসভা নির্বাচনের আগে দুটি প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত 100 দিনের কাজের টাকা, 2 আবাস যোজনার টাকা। এই 2 প্রকল্প কেন্দ্রের, ফলে রাজ্য সরকারের বিপুল পরিমাণ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। যদিও তাই করা হবে বলেই চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকার উপর ভরসা ছেড়ে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরে ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের কাছে বিষয়টি জানাবে রাজ্য। তো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট তৈরি আছে, সেই লিস্ট থেকেই কিন্তু আপনাদের সার্ভে আবার একটি সমীক্ষা হবে, এবং যারা সত্যি পাবক তাদের কিন্তু রাজ্য সরকার দেবে। তাছাড়াও মুখ্যমন্ত্রীর ফোন নাম্বারে কল করে যারা আবেদন করেছেন তাদেরও কিন্তু সমীক্ষা হবে। তো খুব দ্রুততার সঙ্গেই কাজ শুরু হবে ও আবাস যোজনার টাকা আপনারা পাবেন।